হ্যালো, এক্সেল টিউটোরিয়াল বাংলায় আপনাদের স্বাগতম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেলে ইফ এবং অ্যান্ড একত্রে ব্যবহার করা যায়, অর্থাৎ ইফ অ্যান্ড ফাংশন, অথবা বলা যায় যে কন্ডিশনাল অ্যান্ড ফাংশন। তো যখনই এক্সেলে দুটো ফাংশন একসাথে ব্যবহার করা হয় তখন একটা জিনিস মনে রাখতে হবে যে ভিতরে যে ফাংশনটা থাকে সেই ফাংশনটাকে আমরা বলবো চাইল্ড ফাংশন, আর বাইরে যে ফাংশনটা থাকে সেটা হচ্ছে প্যারেন্ট ফাংশন। তো প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে ফাংশনটা আমরা ব্যবহার করছি সেই ফাংশনটার ক্ষেত্রে চাইল্ড ফাংশনের ব্যবহারটা সর্বপ্রথম হবে। আমরা একটু বুঝে নেই আমাদের এক্সাম্পলটা কি আছে। আমি এখানে মূলত দেখাতে চাচ্ছি যে একটা ছেলে বাংলাতে পেয়েছে 46 এবং কম্পিউটারে পেয়েছে 93। তো এখানে কন্ডিশন হলো এরকম যে যদি ছেলেটা বাংলাতে 33-এর উপরে পায় তাহলে সে পাস করবে, আর এবং কম্পিউটারে যদি 80-র উপরে পায় তাহলে সে পাস করবে, নতুবা সে ফেল করবে। অর্থাৎ যদি সে বাংলায় 32 পায় এবং কম্পিউটারে 93 পায় তাহলে সে ফেল করবে। ঠিক তেমনি ভাবেই এটা যদি 46 পেয়েছে আর এটা যদি 79 পায় তাহলে সে ফেল করবে। অর্থাৎ বলা যায় যে এক্ষেত্রে পাস করার একটাই ফর্মুলা, সেটা হচ্ছে তাকে 33-এর উপরে বাংলায় পেতে হবে এবং কম্পিউটারেও 80-র উপরে পেতে হবে। তো ঠিক এই জিনিসটাকে আমরা যদি এক্সেল ফর্মুলার মাধ্যমে প্রকাশ করতে যাই যে পাস এবং ফেল, সে কি আসলে পাস করেছে নাকি ফেল করেছে সেটা যদি দেখতে চাই তাহলে আমরা ইফ এবং অ্যান্ড ফর্মুলাটা একত্রে ব্যবহার করব। যেটা বলছিলাম যে আমরা যখন দুটো ফর্মুলাকে একত্রে ব্যবহার করব তখন ভিতরের যে চাইল্ড ফাংশনটা আছে এই ফাংশনটা আগে কাজ করবে। অর্থাৎ বিষয়টা এরকম যে এখানে আমরা ইফ লেখার পরে অ্যান্ড ফাংশনটা ইউজ করব এবং দেখানো হচ্ছে যে 33 থেকে যদি 026, অর্থাৎ এই যে ঘরটা, অর্থাৎ এই যে সেলটা আছে এটা হচ্ছে 026, এটা যদি 33-এর উপরে পায় তাহলে পাস হবে। ঠিক তেমনি ভাবে আরেকটা কন্ডিশন আমি দিয়ে দিয়েছি এখানে, সেটা হচ্ছে 027, এটা 027, এটা যদি 80-র উপরে হয় তাহলে সে পাস করবে। এই দুইটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া, এটার বেসিসে পাস এবং ফেল সে দেখাবে। ওকে, তো আমরা একটু প্র্যাকটিক্যালি আসলে যাই। এক্সেলে একটা খুব মজার একটা বলা যায় যে ফর্মুলা ইভ্যালুয়েট করার একটা খুব মজার টুলস আছে, সেটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন, জাস্ট আমরা একটু উপর করে নেই এটা। হ্যাঁ, এটা দেখেন এই যে জায়গাটা, এটা হলো আপনারা খুঁজে পাবেন ফর্মুলা যে ট্যাবটা আছে সেই ট্যাবের মধ্যে। অর্থাৎ আপনি এক্সেলের ফর্মুলা ট্যাবের মধ্যে যান এবং আপনি যেখানে আপনার ফর্মুলাটা লিখেছেন সেখানে কার্সরটা রাখবেন। রাখার পরে ফর্মুলা ট্যাবে যাবেন। ফর্মুলা ট্যাবে যাওয়ার পরে ইভ্যালুয়েট ফর্মুলা, ইভ্যালুয়েট ফর্মুলা দিলে আপনাকে একটা উইন্ডো দেওয়া হবে যেখানে আপনি যে ফর্মুলাটা লিখেছেন সেই ফর্মুলাটাই হুবহু এখানে দেখা যাবে। এবং আমরা এখানে স্টেপ বাই স্টেপ দেখব যে কিভাবে আসলে এক্সেলের ফাংশনটা কাজ করে। তো এখন আমি লেখা শুরু করলাম। ইভ্যালুয়েট দিলে ও প্রথমে এটার উপরে সিলেক্ট করে আছে, অর্থাৎ ও দেখাবে ইভ্যালুয়েট চাপ দেওয়ার সাথে সাথে এই সেলে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে নিয়ে আসবে, দ্যাট মিন্স 46। তো আমি ইভ্যালুয়েটে ক্লিক করলাম, দেখেন এখানে 46 দেখাচ্ছে। ঠিক তেমনি ভাবে পরেরটা দেখাবে 93। অর্থাৎ সরি, যেটা বলছিলাম আর কি, এটা রেজাল্টটা আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিল যে 46 কি 33-এর থেকে বড়, যদি বড় হয় তাহলে ট্রু, ও এখানে ট্রু দেখিয়েছে। ঠিক তেমনি ভাবে এখন কার্সর আছে আপনার 027 এর উপর, অর্থাৎ 93-এর উপরে। আমি ইভ্যালুয়েট চাপ দিলে এখানেও 93 নিয়ে আসবে এবং পরবর্তীতে আরেকবার ইভ্যালুয়েট চাপ দিলে ও এখানে আপনাকে দেখাবে যেটা ট্রু না ফলস। তো আমি একবার ইভ্যালুয়েট চাপ দেই, চাপ দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে 93 যেটা 80 থেকে বড়। আবার যদি আমি ইভ্যালুয়েটে চাপ দেই তো দেখা যাচ্ছে যে ফলাফল, এটার ফলাফলও ট্রু। অর্থাৎ আমাদের এন্ড ফাংশনের মূল সূত্রটাই এরকম যে যদি দুইটা কন্ডিশনই ট্রু হয় তাহলে আপনার ফলাফল প্রথমটা অর্থাৎ পাস, আর যদি দুইটার একটা কন্ডিশন ফলস হয়, এটা ফলস বা এটা ফলস হয় তাহলে ফেল দেখাবে। তো এখন আমাদের এন্ড এর যে রেজাল্ট সেটা আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এবার আমি ইভ্যালুয়েটে ক্লিক করি। ইভ্যালুয়েটে ক্লিক করলে এখন
হচ্ছে এই ট্রুটা নিয়ে ইফ কন্ডিশনটাকে, ইফ ফাংশনটাকে রান করলো। এখন আমি যেহেতু আমাদের ইফ ফাংশনটা এরকম যে যদি আমার ট্রু হয় তাহলে আমার পাস, যদি এখানে ফলস লেখাটা আসতো তাহলে ফেল হতো। এখন আমি ইভ্যালুয়েটে ক্লিক করলাম, দেখেন ও সরাসরি রেজাল্টটা আপনাকে পাস দেখিয়ে দিল। এভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে ইফ অ্যান্ড বা কন্ডিশনাল অ্যান্ড ফাংশনটা ব্যবহার করতে পারি। ধন্যবাদ।